everyone, this is me Aditi and welcome back to my channel and welcome to a brand new vlog. So as you guys can see, আমি রেডি হয়ে গেছি অফিসের জন্য। আর আজকে আমার মনটা ভীষণ খুশি বিকজ আমি এক্ষুনি আমার সাবস্ক্রাইবার কাউন্ট চেক করলাম, তো 19,500 প্লাস সাবস্ক্রাইবার্স আজকে হয়ে গেছে। তো আই থিঙ্ক আজকে কি কালকের মধ্যেই আমার 20K কমপ্লিট হবে। তো এক বছর এখনো পুরো হয়নি আমি এই নতুন ভ্লগ চ্যানেলটা খুলেছিলাম। সো ইটস আ গ্রেট নিউজ ফর মি যে এক বছরের মধ্যে আমি 20K সাবস্ক্রাইবার্স হিট করতে পেরেছি। আর এটা অবভিয়াসলি তোমাদের জন্য, তোমরা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন তো আমি অফিসে যাচ্ছি, অফিসটা কমপ্লিট করে আজকে ভাবছি পাস্তা বানাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমার অফিস কমপ্লিট, আমি এখন বেরোচ্ছি। আর সবার ফার্স্টে যাব একটা মোবাইল শপে। সুদীপ কালকে নতুন ফোন কিনেছে, তো সেটারই গ্লাস গার্ডটা ও লাগাবে। অ্যান্ড নাও গ্লাস গার্ড লাগানো কমপ্লিট, আর ফোনটা এখন আগের থেকে অনেক বেশি সিকিউর। তো আমি আর সুদীপ এখন একটা চায়ের দোকানে এসেছি। খুব খিদে পেয়েছে বলে এই দুটো ম্যালকিস্ট নিয়েছে। আর আমার সাবস্ক্রাইবার এখন 20,000 থেকে আর 16টা বাকি আছে। 16টা হয়ে গেলে 20,000 হয়ে যাবে আজকে। তার জন্য কেক অর্ডার দিবি? এক বছর এখনো হয়নি, আই থিঙ্ক 11 মাস মতো হচ্ছে। তো আমার আগে যে চ্যানেলটা ছিল অদিতিস মেকআপ ওয়ার্ল্ড বলে, ওটাতে তো অনেক দিন ধরে আমি ট্রাই করেছি। এক বছরে আমার 1K হয়নি, মনে হয় 2 বছর না, 1 বছর 8 মাসের মাথায় আমার 1K কমপ্লিট হয়েছিল। তারপরে একটু তাড়াতাড়ি এগিয়েছে। আমারই দোষ, আমি খুব একটা কনসিস্টেন্ট ছিলাম না, বা আমার কন্টেন্টের কোয়ালিটি অতটা ভালো ছিল না। সামহাও এই চ্যানেলটাতে ওয়ার্ক করছে। তো দেখা যাক, তাড়াতাড়ি আজকে হয়ে যাবে মনে হচ্ছে, আজকেই মনে হচ্ছে হয়ে যাবে। আমাকে দে ওইটা খোল, বেশ একটা আওয়াজ হয়, এটা আমার ভালো। এবার মনে হচ্ছে আওয়াজই হলো না, এমন করে খুলি ভালো আওয়াজ। এখন দেখাচ্ছে আমি কিভাবে আনবক্সিং ভিডিওগুলো শুট করি। এটা কখন করি আমি আনবক্সিং? চিনি, হ্যাঁ চিনি নিতে হবে, একটু চিনি নিতো। একটাই নিয়ে নি বল। গুডের এই বিস্কুটটা নেই, চকলেটের। এটা ভালো খেতে না? হ্যাঁ অনেকদিন খাই না, আজকে নেব। চল, সুইট কর্নের ছোট ক্যান আছে না বড়? বড় নেব না, মা পেটাবে, আগেরটা পুরো নষ্ট হয়েছে। এর থেকে ছোট নেই? ওই ছোট ক্যানগুলো হয়, ওটাকে বেশ অল্প অল্প থাকে। স্মার্ট পয়েন্টে সব ভেজ রাখে, আমার ভালো লাগে না, কোনো নন ভেজ আইটেমই নেই। এগুলো সেটা ভালো খেতে। সাবলাটটা এটাও ভালো, এটা বেশি ভালো। যেটা বেশি ভালো সেটা। আমি সাবলাটটা খাইনি, কিন্তু এটা ভালো। না ওইটাই নিতে হবে। কোনটা নেবো? এই যেটা ধরেছে সেটা। এটা তো না, মোবাইল নাম্বার 8240 জি শুনুন। হে এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। তো আমি বাড়িতে এসেছি, বেশ অনেকক্ষণ হলো, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ আমি টায়ার্ড হয়ে গেছিলাম ন্যাচারালি। তো সকালেই বলেছিলাম আজকে পাস্তা বানাবো, তার জন্য চলে এসেছি কিচেনে। তো আমি আজকে বানাবো এই পাস্তাটা। এটা বিসানো পেনি পাস্তা, হ্যাজ 0 কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট, অ্যান্ড এটা একটা সোর্স অফ প্রোটিন, সো ইটস ভেরি হেলদি। আর আজকে আমি এটা বানাবো এই সসপ্যানটাতে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটা আগারোর সসপ্যান। তো চলো রান্নাটা শুরু করি। আজকে আমি ইউজ করছি আগারো রয়্যাল এনামেলড কাস্ট আয়রন সসপ্যান। এটা কাস্ট আয়রন দিয়ে তৈরি একটা হেভি বটম প্যান, মানে বুঝতেই পারছো কতটা লং লাস্টিং এবং প্রিমিয়াম কোয়ালিটির জিনিসটা। এটার ক্যাপাসিটি 1.9 লিটার এবং সব থেকে ভালো বিষয় হলো এটা তোমরা গ্যাস ওভেন এবং ইন্ডাকশন দুটোতেই ইউজ করতে পারবে। এটাই তোমরা পেয়ে যাচ্ছ 19 সেন্টিমিটার ডায়ামিটারের
একটা লিড রয়েছে, ফাস্ট হিটিং টেকনোলজি এবং হিটটা খুব ইভেনলি স্প্রেড হয়, যার জন্য খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর এত সুন্দর রেড কালারের জন্য এটা দেখতেও ভীষণই প্রেটি। তো ফার্স্টেই প্যানটা গরম করে আমি জল বসিয়ে দেবো পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য। জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লবণ আর 2 চামচ মতো সাদা তেল। এটাতে পাস্তাগুলোর মধ্যে লবণও ঢুকবে আর পাস্তাগুলো ঝরঝরেও হবে। তো পাস্তাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, 7-8 মিনিট মতো হয়তো লাগবে সেদ্ধ হতে। ততক্ষণে আমি ভেজিসগুলো চপ করে নেব। এখানে নিয়েছি 4 কোয়া মতো রসুন, একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, ক্যাপসিকাম আছে, এটা পুরোটা লাগবে না, অল্প একটু লাগবে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। গাইজ আর মাত্র 7 জন বাকি, তো চটপট করে 7 জন সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড উই উইল হিট 20K টুগেদার। দেখো ভেজিসগুলো কিন্তু আমি একদম সুন্দর চপ করে নিয়েছি। আমার চপিং স্কিল কিন্তু বেশ ভালো, তোমরা দেখে বুঝতেই পারছো। আর অন্যদিকে আমাদের পাস্তা বয়েলও হয়ে গেছে। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাব মেইন প্রসেসে। তো সসপ্যানটা গরম হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে বেশ এতটা পরিমাণে বাটার দিয়ে দেবো। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে চপ করা পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। টমেটোটাকে নরম করার জন্য একটু লবণ দিচ্ছি, লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পাস্তা বয়েল করার সময় আমরা লবণ দিয়েছিলাম, প্লাস যে সসটা ইউজ করবো সসেও কিন্তু লবণ থাকবে, তো লবণটা একটু বুঝে দিতে হবে। এবারে রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, ক্যাপসিকামটা সবার শেষে দেবো। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর এই যে আমার সেই বিখ্যাত ডট অ্যান্ড কির কন্টেনার, যেটা আমরা ইউজ করছি বেঙ্গলি হাউস হোল্ডে অ্যাজ আ স্পাইস হোল্ডার, তো দিয়ে দিলাম। আই থিঙ্ক এইটুকু ঠিক আছে, নাড়াচাড়া করে নেব। আমি একটুখানি জল ইউজ করছি যাতে মশলাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবারে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটা সবার শেষে দিতে হয় যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। এবারে আমি এটার মধ্যে দেব অনেকটা পরিমাণে টমেটো সস, এটা আমি কিষানের ইউজ করছি। সসের ক্লিপটা নেওয়ার আগেই আমার স্টোরেজ গেল ফুল হয়ে, তো ক্লিপটা নিতে পারলাম না। তো টমেটো সসটা দিয়ে ভালো করে আমি আরেকবার নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এবারে আমরা দিয়ে দেবো পাস্তাটা, পাস্তাটার মধ্যে দিয়ে দেবো। কোয়াইট ইজি, তোমরা চেষ্টা করলেই পারবে, এমন কিছু হ্যাপার নয়, জাস্ট একটু চপিংটা ভালো করে করতে পারলেই কিন্তু এটা খুব ভালো খেতে হয়। আর লাস্টে একটু এক্সট্রা টুইস্টের জন্য আমি মেয়োনিজ অ্যাড করছি, এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করে দিতে পারো। সো দ্যাটস ইট। এবার নাইস মিক্স। মেয়োনিজটা দিলে কালারটা অতটা রেডিশ থাকে না, বাট যতটা টেস্টি খেতে হয় তার জন্য কালারটা কিন্তু কম্প্রোমাইজ করাই যায়। So this is the final look of the pasta. মেয়োনিজ দেওয়ায় একটু কালারটা এদিক ওদিক হয়েছে, বাট মেয়োনিজ দেওয়াতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। পাস্তা রেডি, খেয়ে বলবি আমাকে কেমন লাগছে। দেখতে বেশ ভালোই হয়েছে, আর আমি তো টেস্ট করেছি, খেতেও ভালো লাগছে। ভালো লাগছে, বিরাট বড় বড়। আগের পাস্তাগুলো এত বড় ছিল। হ্যাঁ, এটাকে পেনি পাস্তা বলে। হ্যাঁ, স্প্রিং এর মতো। এটাও খেতে ভালো, আর তো সস দিলে ভালো, তো সসটা একটু কম হয়ে গেছে। Guys, 20K done. I'm so happy. Thank you so much to all of you. Hello. 20K হয়ে গেছে, 20K হয়ে গেছে।
20 কে কমপ্লিট, আমার কেকও দেওয়া Yes. কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমার কেকও কমপ্লিট, অর্ডার দেওয়া, কালকে চলে আসবে। তো আমি ভীষণ 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ এগেইন তোমাদেরকে। এভাবেই পাশে থেকো যাতে আমরা আমাদের এই ফ্যামিলিটা আরও অনেক বড় করতে পারি, একসাথে এগিয়ে যেতে পারি। সো আমি বুঝতে পারছি না ঠিক আর কি বলবো আজকে। তো আজকে এখানেই স্টপ করছি ব্লগটা। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গুড নাইট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি কারণ আমার 3টে পার্সেল এসেছিল, সেগুলো আনবক্সিং করলাম। সরি ফর দ্য নয়েজ। তো 3টে পার্সেল আনবক্স করে তার মধ্যে একটা এডিট করে পোস্ট করলাম, আর কিছু লং ভ্লগেরও এডিটিং চলছে। তো সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, সেই জন্য আর কথা বলা হয়নি। তো একটু আপডেট দেওয়ার জন্য জাস্ট আবার ক্যামেরাটা অন করলাম। এইখানে আজকে আমি আমার আনবক্সিং এর সেটআপটা রেডি করেছিলাম। আর কিভাবে যে আজকে দিনটা চলে গেল, মানে এই সকাল হলো মনে হচ্ছে, এর মধ্যে আবার দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আচ্ছা, তোমরা যারা ওয়ার্কিং, তোমাদের যাদের সানডে ছুটি থাকে, তোমাদেরও কি মনে হয় যে সানডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? আমার তো মনে হয় সানডেটা বোধহয় 4-5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল। স্যাড লাইফ। সুদীপ আমার জন্য এই সুন্দর আর কিউট দেখতে একটা বেন্টো কেক অর্ডার করেছে। বেশ কিউট হয়েছে কেকটা দেখতে। দেখাই কেকটা। হ্যাপি বার্থডে বলো। 20K, এটা আমি 50K চাই, তারপরে এর থেকে একটু বড় কেক হবে। ওকে। আর 100K কে 100K কে I wish এই 2025-এর মধ্যে 2025-এর মধ্যে না, 2024-এর ক্রস করার আগে 100 হয়ে যাবে। আমি আশীর্বাদ করছি। পাগল তথাস্তু। ওকে পাগল, 2024-এর আর 2 মাস বাকি আছে। 50K হবে। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই 50K হবে। আর 100K বুঝতে পারছি না, আশা রাখি। চলো কাটি। একদিন না একদিন তো অবশ্যই হবে, তাড়াতাড়ি হবে। সেই দিনটা আসুক আগে, তারপর দেখছি। না 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 না, নাকে মুখে লাগিয়ে দে। কেকটা দারুণ হয়েছে, দারুণ টেস্টি খেতে। ঈশানী, থ্যাংক ইউ সো মাচ। অ্যাগেইন ওয়েলকাম ব্যাক। তো সুদীপ আমার জন্য যে ছোট্ট বেন্টো কেকটা অর্ডার করেছিল সেটাই এখন কাট করলাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা না থাকলে এই 20K এই সংখ্যাটাই হতো না আমার চ্যানেলে। এভাবেই পাশে থেকো যাতে এই সংখ্যাটা আমরা সবাই মিলে 50K করতে পারি। সো দ্যাটস অল ফর মাই টুডেজ ব্লগ। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা।